আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন বাইশরশি সদরপুর জমিদার বাড়িতে প্রবেশ করতেছি। পুরান বাড়িতে আমাদের সাথে আছেন আমাদের কোহিনুর ভাই। এই যে দেখেন ভাই, এই বাড়ির তাকেন না ব্রিটিশ আমলের না, ব্রিটিশ আমলে দেখেন এখানে পরিত্যক্ত পড়ে আছে সদরপুরে বাইশরশিতে জমিদার বাড়ি। আমরা আপনাদেরকে ফুল ভিডিও দেখাচ্ছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। জানা এবং অজানা কিছু তথ্য আপনারা পাবেন এই বাড়ির থেকে। আমরা কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো। এই দেখেন এখানে আসলে এই দেখেন একদম পরিত্যক্ত অবস্থা পড়ে আছে, মানে ব্রিটিশ আমলে এগুলো আসলে ব্রিটিশের। এগুলোর ভিতরে যাইতো আসলে ভয় ভূত করে। দেখেন অবস্থা একদম গাছ হয়ে আছে, কত বড় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছেন। বৃহত্তম ফরিদপুরের মধ্যে উনি জমিদার ছিল না, জমিদার। দেখেন এই দেখেন অবস্থা একদম যে জ্বর হয়ে গেছে। গাছের বিল্ডিং এর ভিতরে দেখছেন অবস্থা ভাই, গাছ চাইছে, কত বড় বড় গাছ। এই দেখেন আপনারা আসলে কাঠগুলো দেখতে পারবেন, এগুলো সব লোহা, কাঠ না। অনেক দর্শনার্থী আছে। এই দেখেন ভয় করে ভাই, এটার ভিতরে আসলে ঢুকলে। একা যদি কোনো লোক আসে আসলে আসলে ভয়তে এটার ভিতরে থাকতে পারবে না, এত বড় ভয়াবহ অবস্থা। এইটা দেয় যে মনে করেন 2 তলায় ওঠে। এখন ভাই 2 তলায় যাওয়া যায়নি এখন ভাই। এই যে এই পাশে কেন্দ্র ভাই, এই পাশে দেখেন যাওয়া যাবেন, দেখেন তো ওঠেন দিয়ে উঠছে তো লোকজনের। আমরা এখন 2 তলায় উঠতেছি। ভয় করে দি ভাই উঠতে, ভয় নাই না? তাই না? আচ্ছা আচ্ছা, আমরা চলে আসলাম আমরা আসলে 2 তলায়। এই যে দেখেন এই যে আমরা 2 তলায় চলে আসলাম। ব্রিটিশ আমলের 2 তলা বাড়ি, জমিদার বাড়ি সদরপুরে। এরা অনেক প্রতাপশালী ছিল আসলে, ফরিদপুরের বৃহত্তম ফরিদপুরের মধ্যে প্রতাপশালী ছিল। এই দেখেন যারা আসলে এই জায়গায় আসেন নাই, ফরিদপুরে আসেন কিন্তু আসলে সদরপুরে। এই জমিদার বাড়ি, এই যে দেখেন, এই যে দেখেন এই দেখেন সেই পুষ্করণী। আর সেইবার দেখুন হাজার হাজার গরু কুরবানি হয়। হ্যাঁ এই যে আজান দিত না এই এলাকায়, তাই না? হ্যাঁ এই এলাকায় কোনো আজান দিত না, দেখেন আজান দিত না। এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, সিঁড়ি আছে কয়েক মোড়ে। হাতি মুড়িতে আসতে পারতো না। ওই দেখা ওই যে ভাইয়েরা কোথায় বসে, ওই দেখেন কোথায় বসে, কত উপরে চিন্তা করেন অবস্থা। দেখেন আপনাদের, আমরা ভিডিওটা এখানে শেষ করে শর্ট ভিডিও দিচ্ছি। দ্বিতীয় পর্ব আর একটা ভিডিও আপনাকে দেখাচ্ছি, আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন। আপনারা এই পর্যন্ত শেষ করতেছি। আসসালামু আলাইকুম।